नमस्कार बंधुरा आज के आमी आबार देखाচ্ছি देखो आमादेर फेशियल किट्स मिनी किट्स जेटा এটা কিন্তু মাসে একবার অবশ্যই আমাদের স্কিনের মধ্যে অ্যাপ্লাই করা দরকার আছে। তো পার্লারের মতো মুখের উজ্জ্বলতার জন্য অবশ্যই এই মিনির মরিঙ্গা ফেশিয়াল কিটটা লাগবে। এটা মাত্র 45 মিনিটের মধ্যে মুখের মধ্যে অ্যাপ্লাই করে ফেলতে পারা যাবে। এটা কি স্টেপগুলো আছে, ক্লিনজিং উইপস আছে, ফেস স্ক্রাব আছে, তারপরে আছে অ্যান্টিভিশন জেল, তারপরে আছে ম্যাসাজ ক্রিম, তারপরে আছে ফেস মাস্ক, আর লাস্ট স্টেপ আছে আমাদের সানস্ক্রিন। ঠিক আছে, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করবেন বন্ধুরা, আমার পেজ থেকে দেখলে পেজটা ফলো করবেন, আর আমার ইউটিউব থেকে দেখলে আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। তো চলুন বন্ধুরা ভিডিওটা পুরোটা দেখাচ্ছি কীভাবে আমি ক্লিনজিং উইপসের প্রথমে ফার্স্ট স্টেপটা শুরু করছি। এটা মুখটাকে পুরো ক্লিন করে নেব একদম এই আমাদের উইপসটা দিয়ে। এই উইপসের মধ্যে যেগুলো আছে আমাদের উইপসের মধ্যে আছে ভিটামিন ই, গ্লিসারিন আর অ্যালোভেরা। এটা ভীষণ ভালো স্কিনের জন্য। ঠিক আছে, এই আমাদের প্রোডাক্টটা যেটা আমাদের কিডস আছে, কিডসের মধ্যে প্যারাবেন ফ্রি, সিলিকন ফ্রি, অ্যালকোহল ফ্রি। ঠিক আছে, তো প্রত্যেকটা প্রোডাক্ট আমাদের ভীষণ হেলদি। আর স্টেপ 2 এটা ফেস স্ক্রাব আছে, ফেস স্ক্রাবটা নিয়ে নেব অল্প পরিমাণে, নিয়ে ত্বকের দূষণের কারণে ময়লা ও নিস্তেজতা দূর করতে সাহায্য করে, আর অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ, যা ত্বকের কোষগুলোকে রেডিক্যাল ড্যামেজ থেকে রক্ষা করে, ত্বকের অকাল বার্ধক্য প্রতিরোধে সাহায্য করে। তো এটা ভীষণই ভালো, ত্বকের যে কোষগুলোকে ছিদ্রগুলো পরিষ্কার করে দেয়। তারপর কিন্তু আমরা পরের স্টেপ যাব, এটা ভালো করে কিন্তু ম্যাসেজটা করতে হবে, পুরো মুখের মধ্যে কিন্তু ম্যাসেজটা করতে হবে। আর এই ফেস স্ক্রাবটা কিন্তু আমাদের আলাদাভাবে পাওয়া যায়, মরিঙ্গার যে ফেস স্ক্রাব, এটা কিন্তু মাত্র 115 টাকা এরকম এমআরপি আছে। তো এটা নিয়ে নিলে প্রত্যেক মাসে মানে সপ্তাহে বা 15 দিন অন্তর অন্তর এই ফেস স্ক্রাবটা করলে মুখের কিন্তু যত যে পিম্পলস, যদি কোনো দাগ ছোপ যেগুলো আসে সেগুলো কিন্তু আস্তে আস্তে চলে যাবে। ঠিক আছে, তো নিতে চাইলে ফেস স্ক্রাবটা আলাদাভাবেও নেওয়া যায়। আর আমাদের এই ফেশিয়াল কিটসটার মধ্যে কিন্তু যতটা পরিমাণ আছে এটা কিন্তু একবারই অ্যাপ্লাই করা যায়। ঠিক আছে, ফেস স্ক্রাবটা আছে 3 থেকে 4 মিনিট। তো 3 থেকে 4 মিনিটস এই ফেস স্ক্রাবটা ভালো করে মুখের মধ্যে ম্যাসেজ করে নিতে হবে। ম্যাসেজটা করা হয়ে গেলে কিন্তু মুখটা পুরো ভালো করে পরিষ্কার করতে হবে। আমি এখানে বসে করেছি বলে মুখটা ভালো করে অত ক্লিন করতে পারিনি, যতটা জল নিয়ে মোটামুটি টাওয়াল নিয়ে করেছি। তো আপনারা করলে অবশ্যই ভালো করে মুখটা কিন্তু বাথরুমে গিয়ে ভালো করে ওয়াশ করে আসবেন। তো তাতে একদম মুখের যে দানা দানা যেগুলো আমাদের যে ফেস স্ক্রাবের মধ্যে যে দানা দানার মতো থাকে সেই এটা কিন্তু পুরো পরিষ্কার হয়ে যাবে। ঠিক আছে, একদম কিন্তু মাইল্ড একটা মুখের মধ্যে, যেটা খুব ভালো লাগে, বুঝতে পারবেন যারা ইউজ করেছে তারা কিন্তু অবশ্যই এটা নিয়ে খুব ভালো বেনিফিট পেয়েছি আমরা। আমি তো ভীষণ মানে এটা ছাড়া আর কিছু ইউজ করি না। এখন আস্তে আস্তে আমার মুখের আগের থেকে কিন্তু অনেক গ্লো হয়ে গেছে। আগে কিন্তু আমি তো আমার স্কিনের কালারটা আলাদাই, তো বুঝতেই পারছেন দেখে, কিন্তু মুখের কিন্তু আলাদাভাবে কোনো দাগ টাগ এইসব কিন্তু নেই। দেখুন পুরো মুখটা কিন্তু ক্লিন একদম। তো আমি পরিষ্কার করে নিচ্ছি আমার ওই যেটা আমাদের টিস্যু যেটা ছিল ক্লিনজিং উইপসটা, ওইটা দিয়ে আমি জলের মধ্যে দিয়ে ভালো করে ক্লিন করে নিচ্ছি। তো বন্ধুরা চলুন এর পরের স্টেপে আমি চলে যাচ্ছি। পরের স্টেপটা আছে অ্যাক্টিভেশন জেল। এই অ্যাক্টিভেশন জেলটা অ্যাপ্লাই করতে হবে 2 থেকে 3 মিনিট উইদাউট উইপস। তারপরে পরে নেক্সট স্টেপে চলে যেতে হবে। এটা শুধু জাস্ট মুখে লাগিয়ে নিয়ে 2-3 মিনিটের মধ্যে কিন্তু আমরা কিন্তু পরের স্টেপে চলে যাব। ঠিক আছে, অ্যাক্টিভেশন জেল গভীরভাবে হাইড্রেট করে, রক্ত প্রবাহকে উদ্দীপিত করে, ত্বক উজ্জ্বল করে এবং দাগ দূর করতে সাহায্য করে। এর পরের স্টেপ কিন্তু চলে যাব ম্যাসেজ ক্রিমে।
অ্যাক্টিভেশন জেলটা কিন্তু উইদাউট উইপসে ছাড়া, মানে কোনো কিছু ক্লিন না করে, ওই স্টেপটার পরেই কিন্তু ম্যাসেজ ক্রিম মানে স্টেপটা যখন আসবে ম্যাসেজের তখন কিন্তু অ্যাপ্লাই করতে হবে, মুখটা ক্লিন না করে। নেক্সট স্টেপ, এটা ম্যাসেজ ক্রিমটা করার জন্য কিন্তু আমাদের স্কিনের প্রাকৃতিকভাবে তৈরি করে ত্বকের মৃত যে কোষগুলো থাকে, ময়লা তেল দূর করতে সাহায্য করে, ত্বককে হাইড্রেট করে, ত্বককে নরম এবং মসৃণ ও কোমল করতে সাহায্য করে, ত্বকের অকাল বার্ধক্যের যে মানে বার্ধক্য যেগুলো আসে সেগুলো কিন্তু দূর করতে সাহায্য করে, পিগমেন্টেশন দাগ নিয়ন্ত্রণ করে, ত্বক উজ্জ্বল করে। ঠিক আছে, এই ম্যাসেজ ক্রিমটা মিনিমাম করতে হবে 10 থেকে 15 মিনিট। তো খুব ভালোভাবে 10 থেকে 15 মিনিট খুব ভালোভাবে ম্যাসেজগুলো করতে হবে। কয়েকটা স্টেপ থাকে, এইভাবে স্টেপ অনুযায়ী কিন্তু করতে হবে মুখের ম্যাসেজগুলো। মুখটা যাতে টান টান হয় মুখের স্কিনটা, ঠিক আছে? তো মুখের স্কিনটা টান টান হওয়ার মতো করে কিন্তু করতে হবে। আপনারা পারলে আলাদাভাবে ভিডিও দেখতে পারেন, যেগুলো হচ্ছে মুখের ম্যাসেজ কীভাবে করতে হয়, সেই ম্যাসেজ দেখে দেখে নিজেরা ম্যাসেজ করতে পারেন। তো অনেক আছে এরকম, ইউটিউব বা ফেসবুকের মধ্যে প্রচুর আছে যেগুলো দেখে বোঝা যায় যে মানে কিভাবে করতে হয় মুখের ম্যাসেজগুলো। তো এইভাবে করতে পারেন। তো এরপরে নেক্সট স্টেপ, তারপরে চলে যাব আমি ফেস মাস্ক। এটা আমি মুখটাকে ক্লিন করে নেব, ঠিক আছে? ম্যাসেজ করার পর এইভাবে কিন্তু কন্টিনিউ আমি 10 থেকে 15 মিনিট পুরো কিন্তু লাগাতার করেছি। পুরো ভিডিওটা দেওয়ার চেষ্টা করেছি বন্ধুরা। ভালো লাগলে একটা লাইক আর কমেন্টস করো, ঠিক আছে? তোমরা পুরো ভিডিওটার মধ্যে বুঝতে পারছো যে কীভাবে ম্যাসেজটা করলাম আমি। এইভাবেই করবে, ঠিক আছে? তারপর আবার কিন্তু আমি মুখটা ক্লিন করে নিচ্ছি। আমার এখানে জল নেওয়া আছে, জলটা দিয়ে আমি যে টিস্যু পেপারটা দিয়েই আমি যে ক্লিনজিং উইপসটা ছিল ওটা দিয়েই আমি কিন্তু ক্লিন করে নিচ্ছি, ঠিক আছে? আর তার সাথে আমি টাওয়ালটা ইউজ করেছি, টাওয়ালটা দিয়ে পরিষ্কার করে নিচ্ছি। এবার নেক্সট স্টেপে চলে যাচ্ছি, স্টেপ 5। স্টেপ 5-এ আছে আমাদের ফেস মাস্ক, ঠিক আছে? ফেস মাস্কটা কিন্তু পুরো মুখের মধ্যে, মুখ, গলা, ঘাড় সব কিছু জায়গায় কিন্তু আমরা লাগিয়ে নেব, ঠিক আছে? এটা কিন্তু 15 থেকে 20 মিনিট লাগিয়ে রাখতে হবে। 15-20 মিনিট লাগিয়ে রাখার পর তারপর কিন্তু ড্রাই হয়ে গেলে মুখটা একদম ক্লিন করে নেব, আবার জল দিয়ে ওয়াশ করে নেব। পুরো মুখের মধ্যে আমি ভালোভাবে লাগিয়ে নিয়েছি, গলার মধ্যে, ঘাড়ের মধ্যে সব কিছু জায়গায় আমি লাগিয়ে নিয়েছি। তো মুখের ভালোভাবে লাগানোর পর এটা কিন্তু শুকনো করতে হবে। শুকনো হয়ে গেলে তারপর কিন্তু ক্লিন করব, ঠিক আছে? তো এইভাবে লাগিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, আমার পুরো লাগানো হয়ে গেছে। তো এরপর আমি কিন্তু 20 মিনিট পর একদম ড্রাই হয়ে গেছে পুরো মুখটা। আমি একটু জল দিয়ে আগে ভালো করে ভিজিয়ে নিচ্ছি। ভিজিয়ে নেবার পর ওই এটা দিয়ে ক্লিনজিং উইপসটা দিয়ে ভালো করে জল দিয়ে ভালো করে ওয়াশটা করে নিচ্ছি। একদম পুরো ক্লিন করে নিলাম। এরপরের স্টেপগুলোতে আমি চলে যাব। অবশ্যই আমাদের নেক্সট স্টেপ আছে, স্টেপ 6, সানস্ক্রিন আছে SPF 50+, PA+++। তো এটা লাইট ওয়েট, ওয়াটারপ্রুফ, সুইট প্রুফ, নো গ্রেসি, নন স্টিকি, সব ধরনের ত্বকের জন্য পারফেক্ট, প্যারাবেন ফ্রি, সালফেট ফ্রি। তো এগুলো ভীষণ ভালো আমাদের স্কিনের জন্য, ডার্মাটোলজিক্যালি টেস্টেড, ঠিক আছে? এই সানস্ক্রিন আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো। সানস্ক্রিনটা লাগাবো অবশ্যই। আমরা সানস্ক্রিন লাগানোর আগে কিছু স্টেপ আছে আমাদের, সেটা আমি করে নিচ্ছি। গ্লো আপ রোজ ডিলাইট দিয়ে আমি মুখটাকে ভালো করে টোনিং করে নেব, কারণ মুখটা আমি পুরো ক্লিন করেছি, তাতে আমার কোষগুলো খুলে গেছে মুখের যে ত্বকের যেটা। তো মুখটাকে টান টান করতে টোনিং করাটা অবশ্যই দরকার। টোনিংটা করে নিচ্ছি রোজ ওয়াটার দিয়ে। গ্লো আপ রোজ ডিলাইট এটা আমাদের ভীষণ ভালো প্রোডাক্ট, আমি রেগুলার ইউজ করি এটাকে। আর গ্লো আপ রোজ ওয়াটার এটা লাগানোর পরে এরপরে স্টেপ আমি চলে যাব। আমাদের আছে আমাদের ডে সিরাম আছে, এই ডে সিরামটা আমরা লাগিয়ে নেব। ডে সিরাম ভীষণ ভালো, আমি ডে সিরাম নিয়ে আর একটা বড় করে ভিডিও বানানোর চেষ্টা করছি বন্ধুরা।
গ্লো করছে মুখটা এখন। তো সিরামটার পরে লাগিয়ে নেব আমাদের সানস্ক্রিনের আগেও যেটা লাগাবো মর্নিং আমাদের ক্রিম, মর্নিং আর ক্রিমটা অল্প কিনে নেবো। এটা আমাদের বড় সাইজের সানস্ক্রিনটা নিতে পারেন, ঠিক আছে। রেডি হয়ে নেবো। তত বন্ধুরা সুন্দর গ্লো করছে আমার স্কিনটা।